হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব, দেখুন এখানে আমি একটি প্রজেক্ট আমি ক্রিয়েট করেছি। ইন্ডেক্স এবং ম্যাচ ফর্মুলাকে কাজে লাগিয়ে এই প্রজেক্ট আমি ক্রিয়েট করেছি। এই প্রজেক্টটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট। যদি আপনি একজন বিজনেসম্যান হন তাহলে আপনি খুব এই ভিডিওটি থেকে উপকৃত হবেন বলে আশা করছি। দেখুন এখানে এই প্রজেক্টে দেখুন এখানে প্রোডাক্ট নেম রয়েছে, তারপরে অর্ডার আইডি এবং রেট রয়েছে, এবং এইখানে দেখুন এখানে একটা ড্রপ ডাউন দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে প্রজেক্টের নেম রয়েছে। যদি আমি এখানে প্রিন্টার চুজ করি তাহলে দেখুন প্রিন্টারে এখানে রেট অটোমেটিকভাবে এখানে চলে আসবে। দেখুন প্রিন্টারের রেট হচ্ছে এখানে দেখুন 30,000 টাকা। তারপরে দেখুন এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন রেট, এখানে একটা ড্রপ ডাউন করা রয়েছে। অর্ডার আইডি যদি আমি ক্লিক করি তাহলে দেখুন প্রিন্টারের অর্ডার আইডি 500 এখানে অটোমেটিকভাবে চলে আসবে। তারপরে দেখুন আর একটি দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে ফার্স্টে দেখুন এখানে এয়ার কন্ডিশন অর্ডার আইডি দেখুন 503, তারপরে দেখুন এখানেও 503 দেখাচ্ছে। তারপরে এখানে দেখুন আমি রেট চুজ করলাম, দেখুন 40,000 টাকা, দেখুন 40,000 টাকা। তাহলে এরকম একটা প্রজেক্ট আপনি কিভাবে ক্রিয়েট করবেন এটাই আজকে আপনাদের দেখাবো। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখুন এখানে ফার্স্ট কাজ হচ্ছে প্রোডাক্ট নেম এবং অর্ডার আইডি পাবলিক রেট, এই যে দুটি সেল দেখতে পাচ্ছেন এই দুটি সেলে একটা ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করতে হবে। তো আশা করছি আপনারা ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করতে জানেন, তবুও আমি আবারও আপনাদের দেখাচ্ছি। দেখুন প্রোডাক্ট নেম এই সেলটিকে আমি সিলেক্ট করলাম। এই সেলটি সিলেক্ট করার পর এখানে দেখুন গিবন বারের অন্তর্গত ডাটা অপশান দেখতে পাচ্ছেন, এই ডাটা অপশানে ক্লিক করবেন। এই ডাটা অপশানে ক্লিক করার পর দেখুন এখানে ডাটা ভ্যালিডেশন অপশান দেখতে পাচ্ছেন, এই ডাটা ভ্যালিডেশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি তিনটি অপশান দেখতে পাবেন। ফার্স্টে যে অপশান রয়েছেন ডাটা ভ্যালিডেশন, এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে একটি ডাটা ভ্যালিডেশন একটি টেবিল ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে দেখুন অ্যালো অপশান দেখতে পাচ্ছেন, এই অ্যালো অপশানের এখানে দেখুন অ্যানি ভ্যালু রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে লিস্ট অপশান দেখতে পাচ্ছেন, এই লিস্ট অপশানে ক্লিক করবেন। এখানে বেশ কিছু অপশান রয়েছে, তার মধ্যে থেকে লিস্ট অপশানে ক্লিক করবেন। তারপরে দেখুন সোর্স একটি অপশান দেখতে পাচ্ছেন এখানে, এবং এখানে একটি বক্স রয়েছে, দেখুন এই বক্সে ক্লিক করবেন। এই বক্সে ক্লিক করার পর এখানে দেখুন যেহেতু আমি এখানে প্রোডাক্টের নেম আমি ড্রপ ডাউন লিস্ট করতে চাইছি, তাই দেখুন এখানে এই টেবিলে দেখুন প্রোডাক্টের নেমগুলিকে আমি সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন ওকে দিয়ে দিলাম। এখন দেখুন এখানে অটোমেটিকভাবে একটা ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এই চিহ্নটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ওই টেবিলে যে প্রোডাক্টগুলির নেম রয়েছে সেই প্রোডাক্টগুলি দেখুন এখানে অটোমেটিকভাবে এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। তাহলে এখানে ফার্স্ট টাইম এখানে একটা প্রোডাক্ট নেম ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপরে দেখুন অর্ডার আইডি এবং রেট, এখানে এই অপশানটি নিয়ে আসবো আমি। এই সেলটিকে সিলেক্ট করলাম, ডাটা, তারপরে দেখুন ডাটা ভ্যালিডেশন, আবার ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম। এবার দেখুন অ্যালো এই জায়গাতে ক্লিক করলাম। তারপরে দেখুন লিস্ট অপশানে ক্লিক করলাম। সোর্স এই সোর্সে এই বক্সে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা ম্যানুয়ালি করতে হবে, অর্ডার আইডি, এবং এই স্পেলিংটা সেম রাখবেন, স্পেলিং যদি ভুল হয় তাহলে হবে না। অর্ডার আইডি কমা দিয়ে লিখলাম রেট, এবার দেখুন ওকে দিয়ে দিলাম। আর এইখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন অর্ডার আইডি এবং রেট অটোমেটিকভাবে এখানে চলে এসছে। তারপর দেখুন এখানে 3 নম্বর কাজ হচ্ছে, দেখুন এই যে সেলটি দেখতে পাচ্ছেন এই সেলটিতে এখানে যদি অর্ডার আইডি থাকে তাহলে এই সেলটি অর্ডার আইডি আসবে, বা এখানে যদি রেট এই সেলটিতে যদি রেট থাকে তাহলে এখানেও রেট দেখাবে, এবং এই জায়গাতে কত রেট রয়েছে সেটা দেখাবে। তাহলে এই সিস্টেম আমি কিভাবে ক্রিয়েট করব এটাই এবার দেখাচ্ছি আপনাদের। এই সেলটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ইকুয়াল টু দিলাম, আবার এই সেলটিকে আমি সিলেক্ট করে দিলাম। এবার দেখুন এন্টার দিয়ে দিলাম। দেখুন এখন রেট রয়েছে, এখানে রেট। আবার দেখুন এখানে অর্ডার আইডি চুজ করলাম, দেখুন সাথে সাথে এখানে অর্ডার আইডি চলে এসছে। এবার দেখুন আমি যদি এখানে অর্ডার আইডির পর ধরুন আপনি ইজ বা আপনি যদি ইজ টু দিতে চান তাহলে কিভাবে দিবেন, দেখুন সিলেক্ট করলাম, আবার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার দেখুন অ্যান্ড সিম্বলকে কল করব। তারপরে দেখুন ডবল ইনভার্টেড কমা, এবার ইজ ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম, এন্টার দিয়ে দিলাম। দেখুন
এখানে ইজ চলে এসছে, কিন্তু দেখুন আইডির সাথে এখানে একসাথে হয়ে গেছে। তাহলে কি করবেন, আবার এখানে ক্লিক করলাম, দেখুন ইজ, এখানে ইজ দেখুন এখানে ডবল ইনভার্টেড, ফার্স্টে যেটা ডবল ইনভার্টেড কমা দিয়েছে, ডবল ইনভার্টেড কমা দেওয়ার পর স্পেস দিবেন একটি, স্পেস দেওয়ার পর ওকে দিয়ে দিলাম। দেখুন এবার কিন্তু এখানে একটি স্পেস ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার দেখুন আমি রেট, দেখুন রেট ইজ, বা আপনি যদি এখানে চান ইজের জায়গায় আপনি ইজডি দিবেন তাহলে ইজডি দিতে পারেন। দেখুন ইজডি অটোমেটিকভাবে চলে এসছে। তাহলে আমি এখানে ইজ রাখলাম। তারপরে দেখুন এখানে 4 নম্বর কাজ হচ্ছে যে এখানে যদি রেড থাকে তাহলে এখানে রেড দেখাবে, বা এখানে যদি অর্ডার আইডি থাকে তাহলে এখানে অর্ডার আইডি দেখাবে। অর্থাৎ এখানে দেখুন, এখানে যদি আমি ক্যামেরা চুজ করি তাহলে ক্যামেরার যে রেট এখানে দেখাবে, বা এখানে যদি আমি অর্ডার আইডি দিই তাহলে ক্যামেরার অর্ডার আইডি এখানে দেখাবে। তাহলে এই সিস্টেম আমি কিভাবে ক্রিয়েট করব এটাই এবার দেখাচ্ছি। দেখুন এখানে এই সেলটিকে আমি সিলেক্ট করলাম, ইকুয়াল টু দিলাম, তারপরে দেখুন ইন্ডেক্স আমি ফর্মুলা এখানে ইউজ করব। তারপরে দেখুন ফার্স্ট বন্ধনী, এবার দেখুন অ্যারে চাইছে, তাহলে অ্যারে কি হবে, এখানে অ্যারে হচ্ছে এই যে দেখুন এই যে 3টি যে এখানে কলাম রয়েছে, অর্থাৎ এই সম্পূর্ণ টেবিলটিকে আমি সিলেক্ট করে দিলাম। এবার দেখুন কমা দিয়ে দিলাম, কমা দেওয়ার পর দেখুন এখানে র নাম্বার চাইছে, তাহলে রো নাম্বার কি হবে, তাহলে এখানে রো নাম্বার হচ্ছে, দেখুন এখানে ম্যাচ ফর্মুলাকে এখানে ইউজ করতে হবে। দেখুন এখানে ম্যাচ ফর্মুলা এখানে ইউজ করব ফার্স্ট বন্ধনী। তারপরে দেখুন লুকআপ ভ্যালু চাইছে এখানে, তাহলে লুকআপ ভ্যালু কি হবে, এখানে লুকআপ ভ্যালু হচ্ছে দেখুন ফার্স্ট এখানে দেখুন আমি প্রোডাক্ট নেম যেখানে আমি ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করেছিলাম সেই প্রোডাক্ট নেমের এই সেলটিকে আমি সিলেক্ট করে দিলাম, এই সেলটি হচ্ছে লুকআপ ভ্যালু। তারপরে কমা দিলাম, কমা দেওয়ার পরে দেখুন লুকআপ অ্যারে, তাহলে লুকআপ অ্যারে কোনটা হবে, এখানে দেখুন লুকআপ অ্যারে হচ্ছে প্রোডাক্ট নেম। দেখুন এখানে যে প্রোডাক্ট, এই টেবিলে দেখুন যে প্রোডাক্ট নেম রয়েছে, এই প্রোডাক্ট নেমের এখান থেকে একদম সম্পূর্ণটাই এখানে এই টেবিলটি আমি সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন কমা দিলাম, এবার দেখুন এক্সাক্ট ম্যাচ হিসেবে 0 দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম, এবার কমা দিয়ে দিলাম। তাহলে ফার্স্ট ম্যাচ শেষ, অর্থাৎ এখানে যে ফার্স্টে যে ড্রপ ডাউন লিস্ট করেছিলাম তার জন্য হয়ে গেছে। এবার দেখুন দ্বিতীয় যে ড্রপ ডাউন, 2টি ড্রপ ডাউন রয়েছে, তার জন্য এখানে আবার একটি ম্যাচ ফর্মুলা ইউজ করতে হবে। ম্যাচ ফার্স্ট বন্ধনী দিলাম, তারপরে দেখুন লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু হচ্ছে এই সেলটি, অর্থাৎ অর্ডার আইডি যেখানে টাইপ করা রয়েছে। এবার কমা দিয়ে দিলাম, তারপরে দেখুন লুকআপ অ্যারে, এখানে লুকআপ অ্যারে কোনটা হবে ভালোভাবে লক্ষ্য করবেন। এখানে লুকআপ অ্যারে হচ্ছে এখানে দেখুন এখানে প্রোডাক্ট নেম, অর্ডার আইডি এবং রেট, এই যে 3টি সেল দেখতে পাচ্ছেন, এই হেডিংয়ে যে 3টি সেল রয়েছে এই 3টি সেলকে আমি সিলেক্ট করে দিলাম, তারপরে কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পর দেখুন এক্সাক্ট ম্যাচ হিসেবে 0 দিলাম, এবার ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম। তারপরে দেখুন এখানে ইন্ডেক্সের যে ফার্স্ট বন্ধনী দিয়েছিলাম, ইন্ডেক্সের জন্য আরেকটি ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম। এবার দেখুন ইন্টার দিয়ে দিলাম। দেখুন ক্যামেরা হচ্ছে দেখুন অর্ডার আইডি 504, ক্যামেরা অর্ডার আইডি 504, এবং রেট হচ্ছে দেখুন 10,000 টাকা। দেখুন রেট হচ্ছে ক্যামেরার 10,000 টাকা। এবার দেখুন এখানে এয়ার কন্ডিশন রেট হচ্ছে, এয়ার কন্ডিশনের রেট দেখুন অর্ডার আইডি হচ্ছে 503, এবং রেট হচ্ছে দেখুন এখানে 10,000 টাকা দেখাচ্ছে। এবার দেখুন এয়ার কন্ডিশন দেখুন এখানে 10,000 টাকা, এটা যদি আমি আবার 40,000 করে দিই দেখুন অটোমেটিকভাবে এখানে 40,000 হয়ে গেল। তারপরে দেখুন নিচের দিকে দেখুন এলসিডির অর্ডার এলসিডির রেট হচ্ছে দেখুন 50,000 টাকা, তেমন এলসিডি রেট হচ্ছে 50,000 টাকা। অর্ডার আইডি দেখুন অর্ডার আইডি, এলসিডির অর্ডার আইডি হচ্ছে 510, এলসিডির অর্ডার আইডি 510। তাহলে এইভাবে আপনি সমস্ত তথ্যগুলি আপনি খুব সহজেই সার্চ করে নিতে পারবেন। যখন একটি যখন টেবিল থাকবে প্রোডাক্ট নেম, অর্ডার আইডি, রেট, সেই ক্ষেত্রে আপনার খুবই কাজে লাগবে এটা। তাহলে আশা করি এই ভিডিওটি আপনার খুব উপকারে আসবে। এইরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও কমেন্ট করুন, এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।